গল্পাধার রাতের আলো। লেখা নুসাইবাই ভানা। পর্ব 6। সালমা বেগম সাইন করার আগেই রুহুল মিয়া এসে বলে, তোমার হাতে কখনো আমি আমার ছেলেকে তুলে দেব না। তুমি আমার ছেলেকে হত্যা করে ফেলবে। ফুয়াদ শান্ত গলায় বলল, আপনি সিগনেচারটা করুন। আপনার ছেলের কিডনি ইমিডিয়েটলি চেঞ্জ করতে হবে। একজন তার কিডনি দান করেছে। সালমা বেগম সিগনেচার করে দিল। রুহুল মিয়া সাথে সাথে সালমা বেগমের চুলির মুঠি ধরতে চাইলে, ফুয়াদ রুহুল মিয়ার হাত শক্ত করে ধরে বলে, নিজের সম্মান বজায় রাখতে চাইলে, এখান থেকে বের হয়ে যান। এটা হসপিটাল, আপনার বাসা না। রুহুল মিয়া চলে গেল। সালমা বেগম লজ্জায় মাথা নিচু করে রাখলেন। বের হয়ে যাওয়ার আগে অস্পষ্ট স্বরে বলে গেলেন, বাবা, এখন উপরে আল্লাহর উপর ভরসা। তিনি তোমার উছিলায় ছেলেটার মুখের দিতে যদি চান। বলেই বের হয়ে গেল। ফুয়াদ চেয়ারে হেলান দিয়ে বসে চোখ বন্ধ করে রাখল। ভালোই চলছিল জীবন, হুট করে আবার সব কেমন এলোমেলো হয়ে যাচ্ছে। নাহিদ এসে পাশের চেয়ারে বসতে বসতে বলে, কিরে, 2:20 বাজে, বাসায় ফিরবি না? তোর কি আজ কোন ওটি আছে? ফুয়াদ বলল, কি যে করছি কিছুই বুঝতে পারছি না। কি হয়েছে সেটা আগে বল। চল বাহিরে কোথাও বসি। একটা কল করে ক্যাফেটেরিয়াতে একটা টেবিল বুক করা। দুজনের কথার মাঝেই ডাক্তার রুবা 3 কাপ কফি এনে নিজে একটা রেখে বাকি দুটো দুজনের দিকে বাড়িয়ে দিয়ে বলে, হ্যাং আউট করে নিন, তারপর বের হন। রোগী দেখতে দেখতে অবশ্যই মাথা হ্যাং হয়ে আছে। ফুয়াদ কিছু বলবে তার আগে নাহিদ বলে, মিস রুবা, আপনি এখনো যাননি? না ডক্টর নাহিদ, আজকে সানজিদা ম্যাডামের ডিউটি আমি পালন করব। কিন্তু আপনারা এখনো কি করছেন? ফুয়াদ উঠে দাঁড়িয়ে বলে, এই তো চলেই যাচ্ছি। বলেই বের হয়ে যায়। নাহিদ বলে, ধন্যবাদ মিস রুবা। আর সরি, কফিটা খেতে পারলাম না তাই। ইট ওকে। নাহিদ আর ফুয়াদ কর্নারের একটা টেবিলে বসে আছে। লাঞ্চ টাইম, তাই বাঙালি খাবার অর্ডার করে দুজনে বসে পড়ল। নাহিদ বলল, এবার বল। কাল রাতে আমি গিয়েছিলাম নূরের আরবি ম্যামের বাসায়। ওই যে প্যাকেট হয়ে থাকে ওই মেয়েটা, যার কথা নূর বলতেই থাকে। ওই মেয়েটাই। কিন্তু সেখানে যেয়ে দেখি, তোর বাবা মেয়েটাকে বিয়ে করছে। এটা দেখে আমি প্রতিবাদ করতেই, সে তেড়ে আসলো আমার দিকে, পরে উপায় না পেয়ে নিজেই বিয়ে করে নিয়ে এসেছি। তার কারণ মা মেয়েটাকে আমার জন্য আগেই পছন্দ করেছে। তার চেয়ে বড় কথা, নূরের সাথে কত মিশে কি সুন্দর ভালো শিক্ষা দেয়। আমি চাই আমার মেয়েটা একটা ভালো সঙ্গী পাক। আর সেটা ওই মেয়ের চেয়ে ভালো কেউ হতে পারবে না। নাহিদ বলল, তুই একদম ভালো কাজ করেছিস। কিন্তু তোকে আরো একটা ভালো কাজ করতে হবে। সেটা আবার কি? আমি সব কাজপত্র জমা দিয়েছি, যুক্তরাষ্ট্রে চলে যাব। তোর বোনটাকে একটা ভালো ছেলে দেখে বিয়ে দিয়ে দিস। আমার সাথে তোদের যাবে না? ফুয়াদ কথাটার উত্তর না দিয়ে বলে, খাবার চলে এসেছে, চল আগে খেয়ে নি। খাবার শেষ করে বের হয়ে পড়ল যে যার গন্তব্যে। হুর সবার জন্য খাবার তৈরি করল। নূর এসে হুরকে কে বলল, ম্যাম, তুমি কি এখন থেকে আমাদের বাসায় থাকবে? হুর মুচকি হেসে বলল, আমি যদি থাকি তাহলে কি তুমি খুশি হবে? নূর আনন্দিত হয়ে বলল, হ্যাঁ, এতগুলা খুশি হবে। হুর নূরকে চেয়ারে বসিয়ে দিল, প্লেটে খাবার বেড়ে নিয়ে। নিজের হাত ধুয়ে নূরের মুখে খাবারের লোকমা তুলে দেয়ার আগে বলল, খাবারের সুন্নতগুলো মনে আছে তো? ঠিক মনে আছে। বিসমিল্লাহ বলে ডান দিক থেকে খাবার খাওয়া শুরু করতে হবে। এই তো ভালো, মেয়ে আমার। এবার বিসমিল্লাহ বলে হা করো তো। নূর বলল, আমি তোমার মেয়েও কি ভাবে? আমি কি বলেছিলাম নূর মনে নেই? ও হ্যাঁ, বড়দের কথার পিঠে প্রশ্ন করা যাবে না। ফুয়াদ সেই কখন থেকে এসে দরজায় দাঁড়িয়ে হেলান দিয়ে নূর আর হুরের কাণ্ড দেখছে। মনে মনে ভাবছে, আছো, এইখানে তোমার থাকার কথা ছিল বিথি। কেউ কি ভাবে এত কিউট একটা নিষ্পাপ বাচ্চাকে রেখে চলে যেতে পারে? তোমার মধ্যে কি একটুও মমতা ছিল না? সন্তানের জন্য মা নাকি সব করতে পারে। আর তুমি সেই সন্তানকে মৃত্যুর মুখে ফেলে রেখে চলে গেছ। কি ভাবে পারলে? তোমাকে তো এই প্রশ্নের উত্তর দিতেই হবে। আলো বেগম বললেন, তুই কি দরজায় দাঁড়িয়ে থাকবি নাকি ভেতরে আসবি? ফুয়াদ সোজা চলে গেল নিজের রুমে। হুর নূরকে খাইয়ে দিয়ে আলো বেগমকে খাবার বেড়ে দিতে চাইলে,
আলো বেগম বলেন, আমি খাবার বেড়ে খাচ্ছি। তুই বরং ছেলেটার জন্য এক গ্লাস ফ্রেশ জুস নিয়ে যা। দেখ কোন ভাবে ছাইপাস গেলানো বন্ধ করতে পারিস কিনা। হুর জুস নিয়ে ফুয়াদের ঘরে প্রবেশ করল অনুমতি ছাড়াই। বেড সাইড টেবিলে জুস রেখে ফুয়াদকে খুঁজতে লাগল, এমন সময় একটা তোয়ালে পেঁচিয়ে ওয়াশরুম থেকে বের হলো ফুয়াদ। হুর এক পলক তাকিয়ে চোখ সরিয়ে নিতে যেও নিল না, বরং পূর্ণ দৃষ্টিতে ফুয়াদের দিকে তাকিয়ে রইল। ফুয়াদ লজ্জা পেয়ে ড্রেস নিয়ে আবার ওয়াশরুম চলে গেল। হুর দাঁড়িয়ে দাঁড়িয়ে হাসছে। ফুয়াদ চেঞ্জ করে বের হয়ে বলে, এই বয়সেই ভারী নির্লজ্জ হয়েছ তো। আমি নির্লজ্জ? কি করলাম শুনি? এভাবে একটা অপরিচিত পুরুষের দিকে তাকিয়ে আছো। ছি নাউজুবিল্লাহ। আমি আর অপরিচিত পুরুষের দিকে তাকিয়ে থাকা